গুড ইভিনিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালোই আছি। তো আজকে একটা ছোট্ট রাতের রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আবারও। তো এখানে দেখো আমি ডিম আলুর ঝোল করব। ডিম মানে কিন্তু আমি হাঁসের ডিম, সাধারণত আমাদের হাঁসের ডিমই হয়। তো আমি এখানে আলু আর ডিমটা ভেজে নিয়ে ভালো করে তার মধ্যে তারপর আবারও তুলে নিয়ে জিরে ফোড়ন দিলাম তেল দিয়ে। তার মধ্যে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তো আমি এখানে অনেক সিম্পল করেই রান্না করব, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরাও কিন্তু চটজলদি এটা রাতে বা দুপুরে ভাতের সাথে খেতে পারো। আমরা আজকে ডিমের সাথে খাবো। এখানে কিছু গুঁড়ো মশলা আমি জল দিয়ে একটু পেস্ট মতো করে রেখেছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটু বেটে নেবো। বেটে নিয়ে পেস্টটা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে একটুখানি নাড়িয়ে যতক্ষণ একটু তেল ছাড়বে মশলা থেকে, তখন কিন্তু আমি ওই ইয়েটা অ্যাড করে দেবো, গুঁড়ো মশলার যেটা জল দিয়ে আমি পেস্ট বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। এবার আমি দেখো একটুখানি ঝোলটা ফুটে এসছে, তখন আমি একটু কাঁচা টমেটো টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আগেও দেওয়া যায়, কিন্তু আমার মনে হয় একটু পরে দিলে যেন ভালো হয়। তো আমি সাধারণত রান্নায় পরেই দিই, তো তাই জন্য আমি পরেই দিলাম। তারপর আলুগুলো তো অলমোস্ট সেদ্ধই ছিল, তারপর ভাজা হয়েছিল। তো অলমোস্ট সেদ্ধ আর ভাজা হয়েই গেছিলো। তো 60% কুক এখানে কিন্তু আলু হয়েই গেছে। আর যেটুকানি বাকি আছে সেটুকানি আমি এর মধ্যে করে নেবো। তো কালারটা কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও। তো মশলাটা ভালো করে কষিয়ে দেখো তেল ছেড়েছে অনেকটা, কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তো আমি এখানে ঝাল যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি বলে কাশ্মীরি লঙ্কাটা একটু কমই দিয়েছি। তো এখানে ডিমগুলোও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখলে গরম জল আমি ফোটাচ্ছি, গরম জল দেবো রান্নায়। আর এটা দুটো আমার বানানো স্পেশাল মশলা। একটা হচ্ছে গরম মশলা, আর একটা আমি মাছের ঝোল, ডিমের ঝোল, ডিমের কারিতে দিই, তো ওটাও আমি আমার মতো করে বানিয়েছি। তো তোমাদের যদি মনে হয় যে কীরমভাবে বানিয়েছি, তো আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের বলবো মশলাটা কীরকমভাবে তৈরি করতে হয়। তো এখানে গরম জলটা দিয়ে দিলাম, এবার ঝোল ফুটছে। এবার কিন্তু একটু ঝোলটা ঘন হলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ভালো লাগলে আমার চ্যানেলে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো এখানে দেখো আমি স্পেশাল মশলাটা আর গরম মশলাটা দিয়ে কিন্তু এবার নামিয়ে নেব। তো ডিমের ঝোলটা আমার তৈরি, এবার আমরা খেয়ে নেবো। চলো।